দেখেই লোভনীয় লাগছে না? নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা পদ থাকে, জাস্ট খাওয়াটা জমে যাবে। আর কোনো দিকে তাকানোর দরকার নেই। তো চলো কি বানাচ্ছি দেখে নিচ্ছি। এটা হচ্ছে মুগ ডাল। নিরামিষ দিন মুগ ডাল একটা আলাদাই কম্বিনেশন আছে। তো চলো এই মুগ ডালটা আমি অনেকক্ষণ প্রায় 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো 1.5 চামচ মতো মুগ ডাল আলাদা সরিয়ে রেখে বাকি মুগ ডালটার মধ্যে কালো জিরে আর লবণ মিশিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। অপরদিকে এখানে 2 চামচের একটু বেশি পোস্ত আমি পেস্ট করে রাখছি কাঁচা লঙ্কা দিয়ে। এবার রান্নাটা পুরোটাই আমি করব সর্ষের তেলে। এবার ফেটানো ডালগুলোকে দিয়ে ডালের বড়া ভেজে নিয়েছি। ডালের বড়াগুলো উল্টে পাল্টে করে মিডিয়াম টু লো হিটে কিন্তু ভাজবো, খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এটা শেখানোর কোনো দরকার নেই। এবার ডালের বড়াগুলো যখন ভাজা হয়ে যাবে, এবার যে এক্সট্রা তেলটা বেঁচেছে আর তেল দিচ্ছি না, ওই তেলে একটু 5 ফোড়ন দিয়ে তার মধ্যে দিচ্ছি ঝিঙে। এবার ঝিঙেগুলোকে যখন নাড়াবো, ঝিঙের মধ্য থেকে জল বেরোবে। তো এখন আমি লবণ দিচ্ছি না। পারলে এখানে একটু আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। ঝিঙে থেকে পুরো জল বেরিয়ে গেছে। এবার একটু হলুদ দিয়ে ঝিঙের জলটা শুকিয়ে নেবো। এবার 1.5 চামচ যে মুগ ডাল বাটাটা রেখেছিলাম সেটা এই সময় মিশিয়ে নিয়ে ভালোভাবে ঝিঙের সঙ্গে খুব ভালোভাবে নাড়তে থাকবো, যাতে মুগ ডালের গন্ধটা না থাকে। এরপরে যে পোস্ত বাটাটা করে রেখেছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার পোস্তর সঙ্গে ঝিঙে ডাল বাটা খুব ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা ডালের বড়াগুলো অ্যাড করছি। তারপর পোস্তর যে মিক্সির বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। খুব বেশি জলের কিন্তু দরকার পড়ে না, কারণ অলরেডি সব কিছু ঝিঙে তো অলরেডি সেদ্ধ হয়েই গেছে নাড়তে নাড়তে। ওপর থেকে টেস্ট ব্যালেন্সের জন্য একটু লবণ আর চিনি দিয়ে দিলাম। তারপরে চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে মুগ ডালের বড়ার সঙ্গে ঝিঙে পোস্তটা গরম ভাতে একবার খেয়ে দেখো, জাস্ট অসাধারণ। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।